তোমার বয়সটা কত দূর হয়েছে তুমি হিসাব করো, আল্লাহর ধ্যানে যাও। এই যে যেগুলো করতেছো এগুলো কিন্তু পাপ কামাইতেছো, পাপে কোনোদিন বাপের ছাড়ে না। তোমার বয়সে এখন নমাজ পড়তে হইব, তোমার বয়সে পর্দাশালী থাকতে হইব, তোমার বয়সে তোমার ভালোভাবে থাকতে হইব। তুমি কি করছো? আমি যখন তোমার লাগে দেওয়া হয়েছে দেখছি তোমার চুলগুলো সব পাইকে গেছে। আর হে চুলগুলোকে তুমি কালি মারিয়া তুমি ফেসটারে পরিষ্কার করিয়া তুমি কি করছো? আচ্ছা, মামুনের মায়ের কিছু কথা শুনলাম, শুনে আমার খুব হাসি পাইল। আচ্ছা, প্রিন্স মামুন এবং লাইলার ব্যাপারগুলোতে লাইলা দোষী আমি সবসময় বলে আসছি। তার মানে এই যে আমাদের খালাম্মা প্রিন্স মামুনের মা, উনি কি ধোয়া তুলসী পাতা? এই বেটির এক নাম্বার হলো লোভী, নিজের ছেলেরে কি ঠিক মতো রাখতে পারে নাই। এতদিন পর্যন্ত লাইলার পা চাটছে লাইলার টাকার জন্য, লাইলার টাকা পয়সা অর্থ সম্পদ দেখা মহিলা নিজের ছেলেকে দিয়ে দিছে। তার ছেলে বিয়ে করে নাই আর এক বেটির সাথে গিয়া, তার বয়সী প্রায় সমবয়সী, তার সাথে গিয়ে একসাথে থাকতেছে, কোনো সমস্যা নাই। মানে থাকুক, ছেলে পাপ কাজ করুক, কি ছেলে পাপ কাজ করলে কি ছেলের পাপ কি মায়ের উপরে বর্তায় না? আর সে তখন তার ছেলেকে কোনোদিনও শাসন করতে মনে চায় নাই। এখন লাইলা যখন তার ছেলেরা আটকে ধরতে চাইছে যে এখন আমারে ছাইরা যাইতে দিব না বা আমার কাছে থাকো, তখন হইলো বলেছে যে তোমার বয়সের দিকে তাকাও। আরে বেটি লোভীর লোভী, অন্যের টাকা দেখা নিজের আবাপ্তে একটা ছেলেরে বুড়া বেটির ঘরে ঢুকাইয়া দিছ। তখন কি একবারও মনে হয় নাই যে আমার ছেলেরে নষ্ট করতেছি, আমি একটা খারাপ মেয়ের কাছে পাঠিয়ে দিতেছি? এখন তোমার মনে হইতেছে লাইলা বুড়ি হয়েছে, লাইলা বুড়া হয়ে গেছে। তার কারণ কি? লাইলার টাকা পয়সা সব চুষা খাওয়া হয়ে গেছে। আমার মনে হয় যে মামুনের চাইতে, মামুন শক্তি যতটুকু দোষী, চারটাইসের বেশি, তার চাইতে অনেক বেশি দোষী হলো এই যে যেমন লাইলা দোষী। লাইলার চাইতে কোনো অংশে এই মামুনের মা দোষী না। মনে করবেন না যে এই মামুনের মা একদম ধোয়া তুলসী পাতা। এই মামুনের মা লাইলার চাইতেও বেশি দোষী। লাইলার তো টাকা আছে, টাকা দিয়ে মামুনকে কেনার চেষ্টা করছে এবং লাইলা টাকা পয়সা এদের পিছনে অনেক খরচ করছে। আর এই মহিলা কি করছে? এত লোভীর লোভী, সে তার নিজের ছেলেকে একটা বুড়া বিটির ঘরে ঢুকাই দিছে যে হ্যাঁ বৌমা বৌমা বলে মানুষের কাছে পরিচয় দিচ্ছে। আবার দেখলাম যে ভিডিওতে দেখাইতেছে যে পেঁয়াজ রসুনও বৌমারে দিয়ে দিতেছে। লাইলা খুব ভালো, খুব লক্ষ্মী, খুব সুন্দর সুন্দর ভিডিও দিছে। আর এখন যখন লাইলা তার ছেলেরে ছাড়বো না, তখন লাইলা বুড়ি হয়ে গেছে, লাইলা বুড়া বেটি হয়ে গেছে, তার আল্লাহর নাম কাম করা উচিত। তো আল্লাহর নাম কাম করে কি একটু চিন্তা ভাবনা করা উচিত ছিল না যে আরেক বেটির টাকা পয়সার লোভে আমি আমার আবাত্তি পোলাডারে কিসের জন্য একটা বড় লোকের ঘরে ঢুকাইয়া দেই? তখন এটা ভাবা চিন্তা উচিত ছিল। অনেকদিন ধরে এই খেলা চলছিল। আর এখন লাইলা এবং মামুনের এই ব্যাপারটা যেমন জঘন্য, আর এই যে মামুনের মা যে মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করে, কিন্তু এই মহিলা একদমই সুবিধার না। যদি সুবিধার হইতো তাহলে তার ছেলেকে কখনো ইউজ করতো না। অবশ্যই মামুনের মা মামুনকে ইউজ করেছে।